আজ আমি বানিয়ে দেখাবো গুড় আম। গুড় আম খেতে যেমন দুর্দান্ত হয় আর তেমনি বানানো খুবই সহজ। একবার বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে ফেলুন এইরকম লোভনীয়, দারুণ সেন্ট এবং দারুণ টেস্টের গুড় আম। গুড় আম তৈরির সহজ একটি রেসিপি আজকে দেখে নিন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন, গুড় আম বানাতে লাগবে আম। আর কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমগুলোকে দেখুন এইরকম টুকরো করে কেটে নিয়েছি। আর আমগুলো আঁটি সমেত কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে প্রায় 500 গ্রামের উপরে আম আছে, সেই ক্ষেত্রে আমি 1 চামচ লবণ দিলাম আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন ও হলুদ মেখে নিয়ে আমগুলোকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তাতে দেখবেন নুন ও হলুদ আমগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আমগুলোকে চড়া রোদের মধ্যে রেখে একটু শুকনো করে নিতে হবে। আমগুলো যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ কিন্তু আচার বানানো যাবে না। তার জন্য প্রথমে আমগুলোকে নুন হলুদ মেখে নিয়ে কিছুক্ষণ পরে আমগুলোকে থালার মধ্যে এইরকম একটু বিছিয়ে নেবেন। তারপরে রোদের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন আমগুলো বেশ শুকনো শুকনো হয়ে আসবে। আর এইরকম রোদের মধ্যে শুকিয়ে নিলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। প্রথমে দেখুন, আমগুলোকে এরকম ফাঁকা ফাঁকা করে থালার মধ্যে নিয়ে নিলাম। তারপরে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রোদের মধ্যে না দিলে এটাকে আপনারা ফ্যানের তলায় রেখে দিতে পারেন, দেখবেন অনেকটাই শুকনো হয়ে যায়। তবে সময়টা একটু বেশি লাগবে। মোটামুটি আমের গায়ে যাতে জল না থাকে সেটা খেয়াল রাখবেন। আমগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। আর গুড় আম বানাতে এখানে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা জল। জল প্রথমে এইরকম কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। জল যখন এরকম ফুটতে থাকবে সেই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি এখানে আখের গুড়। এইরকম শুকনো আখের গুড় সরাসরি আচারে না অ্যাড করে এইরকম জলের মধ্যে আখের গুড় দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। দেখবেন গুড় অনেকটা বেশ পাতলাও হয়ে যাবে আর অনেকটা চটচটে হয়ে আসবে। সেই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে নেবেন। আর এই রকম ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সেই গুড় যখন আচারের মধ্যে অ্যাড করবেন তার টেস্টও দুর্দান্ত হবে আর অনেক দিনের পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। এখানে গুড় রেডি করে নিয়েছি আর এদিকে মশলা রেডি করে নিচ্ছি। একটি শুকনো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে। তারপরে দিচ্ছি 2 চামচ গোটা মৌরি। আর নিচ্ছি 1 চামচ গোটা পাঁচফোড়ন। আর দেব শুকনো লঙ্কা। ঝালটা একটু বুঝে দিয়ে দেবেন। ঝালটা যদি কম চান তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু কম দেবেন। এখন সব কিছুকে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়া এরকম শুকনো কড়াইতে প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন খুব সুন্দর সেন্ট উঠবে। আর দেখবেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে রঙটা দেখুন কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। এইরকম বেশ লালচে লালচে হয়ে যাবে। তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিলে রেডি হয়ে যাবে আচারি মশলা। এই রকম আচারি মশলা তৈরি করে নিয়ে আপনারা একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। কাঁচা আমের যে কোনো রেসিপিতে, অর্থাৎ কাঁচা আমের চাটনি, টকঝাল মিষ্টি চটপটা বানাতে হলে এই মশলাটা অ্যাড করে দেখবেন সে দুর্দান্ত হবে আর টেস্টও বহুগুণে বাড়বে। তারপরে দেখুন এখানে আমগুলো শুকিয়ে নিয়েছি। আমের গায়ে আর কোনো রকম কিন্তু জল নেই। আমের গায়ে যাতে জল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। সময়টা বেশি লাগলে লাগুক, কিন্তু আমগুলোকে এরকম একটু শুকিয়ে নেবেন। আমের মধ্যে জল না থাকলেই ভালো হয়, আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। কয়েকটা শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি 1 চামচ গোটা পাঁচফোড়ন। শুকনো লঙ্কা এবং পাঁচফোড়নগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে আবার একটুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আমগুলোকে ভেজে নিলে আমগুলো বেশ নরমও হয়ে যাবে আর দেখবেন আমের বেশ কালারটা সুন্দর আসবে। আর আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তার জন্য আচার সবসময় সর্ষের তেলে বানাবেন। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন এই রকম আমের থেকে তেলের পরিমাণটা বেশি থাকবে। যদি এখানে আমের পরিমাণ বাড়ে তাহলে অবশ্যই তেলের পরিমাণ বাড়াবেন। আমগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিই। তারপরে যে গুড় তৈরি করে রেখেছিলাম জল দিয়ে ফুটিয়ে নিই, সেই গুড় এখানে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলা রেডি করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এই মশলার সঙ্গে এবং গুড়ের সঙ্গে আমগুলো কিছুক্ষণ ফোটাতে হবে। আমের টুকরোগুলো এইরকম মশলা এবং গুড়ের সঙ্গে ফুটতে ফুটতে দেখবেন টুকরোগুলো বেশ নরম হয়ে যাবে আর এই মশলা এবং মিষ্টি ভাবটা পুরোটাই আমের মধ্যে ঢুকে যাবে। তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে বারবার এইরকম নেড়েচেড়ে রাখবেন। আর এখানে যেহেতু গুড় দিয়ে বানানো হচ্ছে তাই কড়াইতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বারবার উপর নিচে এইরকম একটু নেড়েচেড়ে রাখবেন যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়।
কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে। একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন, যখন দেখবেন যে এরকম চটচটে লাগছে তখন সবশেষে আর একটু মশলা অ্যাড করবেন। আমি আচারে সবসময় দুবার মশলা অ্যাড করি। প্রথমে বেশ খানিকটা মশলা দিয়ে তারপরে আচারটাকে এরকম রান্না করে নিয়ে সবশেষে নামানোর আগে আর অল্প একটু মশলা দিয়ে দিই, যাতে এর সেন্টটা দুর্দান্ত লাগে। এই রকম শেষে মশলা অ্যাড করলে দেখবেন এর সেন্টটা বেশ সুন্দরভাবে পাওয়া যায়। এখন দেখুন গুড় আম একেবারেই রেডি এবং কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এসেছে। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন, এইরকম বেশ চটচটে হয়েছে, তাহলে আচার একেবারেই রেডি। এখন একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর এই রকম আচার বানিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেবেন। ভালো করে আচার ঠান্ডা করে নিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, দেখবেন 1 বছরের বেশি ভালো থাকবে। যখনই মন চাইবে তখনই খাবেন এই রকম সারা বছর ধরে গুড় আম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, আর দেরি না করে ঝটপট আপনারাও তৈরি করে ফেলুন এই রকম লোভনীয় স্বাদের গুড় আম বা গুড় দিয়ে আমের আচার। টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা এই রকম গুড় দিয়ে আমের আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই ধন্যবাদ।